নমস্কার বন্ধুরা, পারুস কিচেনে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। সামনে জন্মাষ্টমী আসছে, গোপালের জন্মদিন। সেই উপলক্ষে আমরা সবাই গোপালকে নানা রকম প্রসাদ নিবেদন করে থাকি। তাই আজকে গোপালের একটা অতি প্রিয় খাবার, সেটা হচ্ছে মোহনভোগ। সেই মোহনভোগটা আজকে আমি তৈরি করব। আসুন তাহলে আমাদের মোহনভোগটা তৈরি করা শুরু করা যাক। মোহনভোগটা বানানোর জন্য আমি এখানে হাফ লিটার নর্মাল দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ নিইনি। এটাকে ভালো করে একটু জাল দিয়ে নেব, ফুটিয়ে নিয়ে তবে এটা তৈরি করব। দুধটা জাল দেওয়া হয়ে গেছে, আর দুধটা সরিয়ে রাখবো। ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ ঘি দেবো প্রথমে। এতটা পরিমাণ কাজু নিয়েছি, প্রায় গোটা 20টা মতো কাজুকে ভেঙে নিয়েছি। কাজুগুলো দিয়ে দিলাম। কিশমিশগুলো একটু ধুয়ে নিয়েছি, অনেক নোংরা থাকে তো, ধুয়ে ভালো করে জলটা চিপে তুলে নিয়েছি। কিশমিশগুলো দিলাম, এগুলো একটু ভেজে নেবো প্রথমে। একটুখানি মিনিট খানেক ভেজে নিলেই হবে। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। আবার ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এখানে প্রায় 100 গ্রাম ঘি আছে, এই ঘিটা দেবো। ঘিটা গলে গেছে। মোহনভোগটা করার জন্য আমি 200 সুজি নিয়েছি। এই বাটিটা 1 বাটি সুজি নিয়েছি। এই সুজিটা এবার দিয়ে ভেজে নেব। একদম লো ফ্লেমে করতে হবে, সুজিটা কালারটা চেঞ্জ করা যাবে না। সুজিটা মিনিট 3-4 ধরে ভেজে নেব। 5 মিনিট ধরে লো ফ্লেমে সুজিটাকে ভেজে নিয়েছি। সুজিটা ভাজা হয়ে গেছে, এই দেখুন এরকম ভাজা হয়েছে। খুব বেশি ভাজতে হবে না, লাল লাল করার দরকার নেই। কালারটা যেন ঠিক থাকে, সাদা থাকে। এর মধ্যে জাল দেওয়া দুধটা দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়তে থাকতে হবে, দলা পেকে না যায় যাতে। আর 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, আর একটা তেজপাতা, এগুলোও দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা আমি তুলে রেখেছি গার্নিশের জন্য। এবার ভেতরটা দিয়ে একটু নেড়ে নেড়ে সুজিটা শুকিয়ে নেব।
সুজিটা শুকিয়ে এসছে, এই সময় চিনিটা দিয়ে দেবো। 200 সুজি নিয়েছি, তার জন্য 200 গ্রাম চিনি নিলাম। চিনি, পুরো চিনিটা 200 গ্রাম চিনি দিয়ে দেবো সুজির মধ্যে। পুরো চিনিটাই দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়বো। চিনিটার জন্য আবার একটু গলে যাবে, একটু পাতলা হবে। চিনিটা গলে গেছে, গলে যাওয়ার পরে আমি আরও 7-8 মিনিট মতো এরকম লো ফ্লেমে নেড়ে নিয়েছি। পুরো চিনিটা গলে গিয়ে যে পাতলা হয়েছিল ওটা শুকিয়ে গেছে। আমাদের মোহনভোগ রেডি হয়ে গেছে। এবার বন্ধুরা আমাদের মোহনভোগ তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন আমাদের মোহনভোগ তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। আর জন্মাষ্টমীতে আপনারা এটা গোপালের ভোগ হিসাবে নিবেদন করতে পারবেন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি দেবো সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে পরবর্তী রেসিপিতে। আজ তাহলে আসি।